গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমাদের ভাইজ্যাগে ডে 3। সো আজকে আমরা যাচ্ছি আরাকুতে গিয়ে আবার ফিরে আসার প্ল্যান আছে, যার কারণে এত সকালবেলা বেরোনো। বাই দ্য ওয়ে এখন বাজে 6:30। আমরা সেই 5:30 থেকে উঠে রেডি হয়ে বসে আছি, তাও আমরা লেট করে ফেলেছি। আমাদের বেরোনোর কথা ছিল 6টায়। তো যাই হোক, তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। চলো যাওয়া যাক আরাকু, যাওয়া যাক। দরজা খুলে দেখ মা তোর হাবুল এসেছে কাকু, দরজা খুলে দেখ মা তোর হাবুল এসেছে। মোটামুটি আমরা 1 ঘন্টা হয়ে গেছে জার্নি করছি। এবার যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছি, একটু চা খাইনি, তো ভাবলাম যাই গিয়ে চা কফি খাই। নেমেছি, ওইদিকে আছে কফি, আছে ফিল্টার কফি। হ্যাঁ ফিল্টার কফি এখান থেকে নেবো। এ তো হায়দ্রাবাদি ইরানি চা, সাউথের কফি। কেমন লাভলি? এরকম কফি দিলে আমি চা, এরকম কফি দিলে আমি চা ছেড়ে কফিই খাবো। কবে থেকে এরকম কফি চাইছিলাম। চল ওই দেখ 19 টাকা লেভেল মারা। আমরা যেখানে যাচ্ছি লেভেল মানে না আমরা সব নতুনত্ব জিনিস পাচ্ছি। দেখা, কি দেখাবি দেখা। আমার মা হাঁটবে। বোরা কেভ যাওয়ার আগে বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম আলুর দম আর সাথে পরোটা। একটু খেয়ে নিচ্ছি, নিয়ে তারপর যাব, কারণ এখানে যা অবস্থা কোথায় কি পাবো তার নেই ঠিক। আর ওই ইডলি ধোসা আমরা খাবো না। খাওয়া দাওয়া করে কিরকম লাগছে এখন? একটু শরীরটা ঠিকঠাক? আমি না যবে থেকে এখানে এসেছি শুধু নিরামিষ খাচ্ছি, ভালো লাগে না আমার। সত্যি কথা, আমরা তো ডিম খাচ্ছি, ও মোটে খেতে শোনা, পারছে না। তোমাকে আমি এখন বাম্বু বিরিয়ানি খাওয়াবো। এখানে বাম্বু বিরিয়ানি খুব ফেমাস, তো কিন্তু প্রিপারেশন টাইম হচ্ছে 1 আওয়ার। সো আমরা বোরা কেভ থেকে ঘুরে আসবো, ততক্ষণে বিরিয়ানি প্রিপেয়ার হয়ে যাবে। আমরা অর্ডার দিয়ে গেলাম, এসে খাবো। বাম্বু বিরিয়ানিও আছে, চিকেনও আছে। আমরা বাম্বু চিকেন নিয়েছি 300 গ্রাম, না সরি 500 গ্রাম চিকেন দেবে, 350 প্রাইস। এতক্ষণ ইনক্লাইনের পর আলটিমেট পৌঁছালাম। ন্যাচারাল ইনক্লাইন ওয়াক, ট্রেডমিলের থেকে টাফ। ফাইনালি বোরা কেভ। में आपने जाना अभी शुरू होगा। आप लोगों को जाना आना 1 किलोमीटर अपन देखने के लिए 45 तक 1 घंटा लगेगा अंदर तक। আমরা বোরা কেভ সম্বন্ধে সিঁড়ি কিছুই জানি না, সো একজন গাইড নিয়েছি, উনি সমস্ত কিছু বলবেন। ये आदिवासी लोग बोलेंगे ट्राइबल, वो ट्राइबल वाले लोग के वो लोग बात करते हैं उड़िया उड़िया, ये लोकल के उड़िया बात करते हैं। उड़िया लैंग्वेज बोरा बोलेगा, बोरा मतलब होल। হোল मतलब बोरा, बोरा का मतलब होल होता है। আচ্ছা, বোরা মানে হচ্ছে হোল, গর্ত। অনেকটা রাস্তা নিচে নামতে হবে, 1 কিলোমিটারেরও বেশি। তবে এই সিঁড়িগুলো করে দিয়ে অনেক বেশি ভালো হয়েছে, নইলে আগে ছিল পাথর কেটে কেটে সিঁড়ি বানানো ছিল, সেখান দিয়ে নামতে হতো। এমনি আছে ন্যাচারাল। ন্যাচারালি শিবলিঙ্গটা তৈরি হয়েছে, ওখান থেকে জল পড়ে পড়ে। ন্যাচারালি জল পড়ছে, কি অদ্ভুত! আর সোজা গিয়ে শিবলিঙ্গের মাথায় গিয়েই পড়ছে। ঘিলু ঘিলু ব্রেন যেরকম হয় ঠিক সেরকম টাইপের হয়ে জল যায়। পড়ে পড়ে মাথার ভেতরে ব্রেন আর ঘিলু যেরকম হয়, এইখানে লোহার সিঁড়ি ধরে নামো, জলে পুরো ভিজে। এইগুলো বলছি সব লাইমস্টোন। আর সেই লাস্ট পয়েন্ট হচ্ছে ওইটা। এটা দেখো শিব পার্বতী, ন্যাচারালি তৈরি হয়েছে শিব পার্বতী। ওই তো শিব আর পার্বতী তার পাশে বসে। ওয়েলকাম টু বোরা কেভ। এর ভেতর দিয়ে আমি কি করে যাব? বসে বসে আয়। তোর থেকে তো ভালো সার্ভিস বাবা দিয়েছে। কেভ থেকে এসে এখানে বসে পড়েছে, বাবা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। বুড়ো হয়ে গেছিস, বুড়ো। আমার হাঁটুতে যন্ত্রণা করছে। আর সে দুটো বাথরুমের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। প্রচুর সিঁড়ি ওঠা আছে, প্রচুর সিঁড়ি, বাপরে বাপ। আর এখানে এত বাদর রয়েছে। আমাদের সামনে একটা মহিলার হাতে থেকে চিপস নিয়ে চলে গেল, একজনকার ফোন নিয়ে চলে গেল। চিপসটা নয় বুঝতে পারলাম, ফোনটা নিয়ে কি করবে? বাপরে, ফোনটা নিয়ে ফেলে দেবে। হ্যাঁ, ফোনটা নিয়ে ওরা নিজেদের ছবি তুলবে, নিচে ফেলে দেবে। বাপরে বাপ। কিছু না হলো, সিঁড়ি উঠেছি আরো বেশি। বোরা কেভ যাওয়ার আগে আমরা চিকেনের অর্ডার দিয়ে গেছিলাম, এখন এসেছি। পিউ আবার কোথা থেকে একটা আটার গুড় দিয়ে ড্রাই ফ্রুটের হালুয়া নিয়ে এসেছে, যেটা জাস্ট খেতে জাস্ট ইয়াম। কিন্তু এখানে ছোট ছোট মানে এরকম জিনিসগুলো 450-500 টাকা করে দাম, একটু এক্সপেন্সিভ। একটু না, প্রচন্ড এক্সপেন্সিভ। গরম তাও খাওয়া চাই।
হ্যাঁ হেভেন হেভেন। হেভেন আইয়ে আইয়ে। ভিডিও পরে করছি, আগে দুটো খেয়ে নি। আমরা ব্যাম্বু চিকেনের অর্ডার দিয়ে গেছিলাম, কিন্তু এসে এত ভালো লাগলো খেয়ে ওনাদের রিকোয়েস্ট করলাম হাফ প্লেট বিরিয়ানির জন্য, যেহেতু আগে থেকে অর্ডার দিতে হয়, কিন্তু ওনারা করে দিলেন। তো আবার হাফ প্লেট বিরিয়ানিও আমরা অর্ডার দিয়েছি, দেখি বিরিয়ানিটা কেমন আসে। তো ভালো খেতে চিকেনটা, এর মধ্যে রক্ত লেখার মতো। তুই কি আবার কালকে সকালে আসবি নাকি এখানে? মিস করছে। দেবজি সবাইকে নিজে হাতে খাইয়ে দিচ্ছে, কাউকে হাত নোংরা করতে দিচ্ছে না। পিউকে দে। বোরা কেভ দেখে আমরা এবার এসেছি কফি প্লান্টেশন দেখতে। এইগুলো সব হচ্ছে কফির গাছ। সবার পায়ের অবস্থা খুব খারাপ। কফির ভেতরে গরু। কফির ভেতরে গরু কোথায়? বিশেষ করে মাছ যদি মানে শাস্তি মাছ না নামলে হয় না নামো, প্রচুর খাড়াই। ছেড়ে দাও। বোরা কেভে অত সিঁড়ি ভেঙে না আমাদের সবারই হালাত একটু টাইট হয়ে গেছে, আর খুব টায়ার্ডও লাগছে। তা উপর থেকেই দেখে নিলাম, আর নিচে গেলাম না। এগুলো সব কফি প্লান্টেশন। সবাই জোরদার শপিং করছে কফির। আমিও বেশ কিছুটা কেনাকাটি করলাম, কফি কিনলাম, হলুদ কিনলাম, আর একদম অথেন্টিক মানে অরিজিনাল যে কফির টেস্ট বা কফির ফ্লেভার আমি তো পাচ্ছি, জানি না ঠকে যাচ্ছি কিনা। এই হচ্ছে উডেন ব্রিজ। পার্কিং নেই বলে আমরা আর নামতে পারলাম না, আর অনেকটা হাঁটার ব্যাপার আছে, এই জন্য মানে অনেক অ্যাক্টিভিটিসও আছে, যেমন ধরো তুমি জিপ লাইন আছে, তারপর স্কাই সাইকেলিং রয়েছে, আরও টুকটাক আছে, বোট রাইডিং রয়েছে। কিন্তু আমরা অত কিছু করবো না, আমরা একটু এদিক ওদিক ঘুরে দেখবো। কেমন একটা পিকনিক স্পট মতো ফিল আসছে। আমরা আবার ভাইজ্যাকের জন্য নেমে যাচ্ছি। আজকের মোটামুটি আরাকুটা কমপ্লিট করলাম, ভালোই কাটলো সারাদিনটা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার রুমে গিয়ে। তো আমি এই জাস্ট রুমে এলাম, আর শরীর দিচ্ছে না। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ারও করো, আর কমেন্ট করে জানিও আমাদের ভাইজ্যাক ট্যুরের প্রতিটা ব্লগ তোমাদের কেমন লাগছে। আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই।